দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। লোকসভা নির্বাচনের আগেই লাগু হয়ে যাবে সিএএ, বড় ঘোষণা খোদ অমিত শাহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 300-র বেশি আসন পাবে বিজেপি, যেখানে এনডিএ পাবে কম করে হলেও 400 আসন। দিন কয়েক আগে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এবার সেই একই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। শাহ তার শাহী আন্দাজে জানিয়েছেন, আমরা জনগণের কাছ থেকে 370টি আসনের আশীর্বাদ পাব। অমিত শাহের কথায়, আমরা সংবিধানের 370 অনুচ্ছেদের বেশিরভাগ বিধান বাতিল করেছি, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা আত্মবিশ্বাসী যে দেশের জনগণ বিজেপিকে 370টি আসন এবং এনডিএকে 400টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই 370 ধারা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে আরএলডি, এসএডি এবং অন্যান্য বেশ কয়েকটি দলের এনডিএতে যোগদান করার বিষয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টি পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে, কিন্তু রাজনীতিতে নয়। এসএডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই দিন মঞ্চ থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, নেহরু গান্ধী পরিবারের উত্তরাধিকারীদের এই ধরনের যাত্রা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ 1947 সালে দেশ বিভাজনের জন্য দায়ী ছিল এই দল। একই সাথে সরকার কর্তৃক পেশ করা শ্বেতপত্র নিয়ে তিনি বলেন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কি গড়বড় করেছে। সিএএ নিয়ে অমিত শাহ বলেন, নির্বাচনের আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আসবে। এ বিষয়ে নিয়ম জারি করার পর তা কার্যকর করা হবে। একই সাথে তিনি স্পষ্ট করেছেন, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। সিএএ শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে এখানে এসেছেন। এটা কারো ভারতীয় নাগরিক কেড়ে নেওয়ার আইন নয়। 100 দিনের কাজের টাকা দেবেন মমতা, বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ অভিষেকের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি মাসের শুরুতেই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের বঞ্চিত শ্রমিকদের টাকা দেবে রাজ্য। তার আগে সেই সমস্ত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারির আগে দক্ষিণ 24 পরগনার বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিলেন ডায়মন্ড হারবার সাংসদ। জানা গিয়েছে, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প বসবে, সেখানে নাম নথিভুক্তকরণের কাজ চলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে তৎপরতা বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই প্রায় 300 ক্যাম্প খোলা হবে বলে খবর। জব কার্ড হোল্ডাররা নথি দেখিয়ে ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য এলাকাভিত্তিক ক্যাম্প তৈরি করা হবে। নথি যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই সকলের ন্যায্য পাওনা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ধর্নার দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 21 তারিখ 100 দিনের কাজের টাকা শোধ করবে রাজ্য। তিনি জানিয়েছেন, 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া মজুরি ঢুকে যাবে। 18তে ষড়যন্ত্র করেই হারানো হয়েছিল সিপিএমকে, মানেই সরকারি পতনের তত্ত্ব ফাঁস। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ত্রিপুরা থেকেও সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি আইপিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক অবরোধ তৈরি করে ষড়যন্ত্র করেছিল, আর এই কায়দায় এখন নামিয়ে আনছেন কেরলে। ওরিয়েন চৌমনির গণবিক্ষোভ মঞ্চ থেকেই এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেরালায় বাম গণতান্ত্রিক সরকারের উপর কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক
আক্রমণের প্রতিবাদে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। ত্রিপুরাতেও কেন্দ্রীয়ভাবে ওরিয়ন চৌমুহনীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের উপস্থিতিতে এই দিন সংগঠিত হলো বিক্ষোভ কর্মসূচি ও গণ অবস্থান। এই দিনের এই গণ বিক্ষোভ কর্মসূচি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বললেন, ত্রিপুরা থেকে সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি আইপিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চারিদিক থেকে অর্থনৈতিক অবরোধ তৈরি করে ষড়যন্ত্র করেছিলেন। 2018 নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরিরক্ষিত মন্ত্রী সহ যারাই দিল্লি থেকে বিজেপির হয়ে ভোটে প্রচারে রাজ্যে এসেছিলেন, তারা কেউই বামপন্থী সরকারের বিরুদ্ধে একটি অভিযোগও তুলতে পারেনি, শুধু কিছু বানানো মিথ্যাচার করে গেছেন। কিন্তু 2023 নির্বাচনের সময় রাজ্যে যখন সন্ত্রাসের বাতাবরণ, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, বিরোধীদের এইরকম বিস্তর অভিযোগ শুনেও চুপ ছিলেন তারা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট, এজি টপ বাংলা।